জেল থেকে শর্ত সাপেক্ষ মুক্তি পেলেও অস্বস্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার সাত সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পার্থ নাকতলা বাড়িতে পৌঁছে গেলেন ইডি আধিকারিকরা। তবে শুধু নাকতলা নয়, শহর জুড়ে ইডির তৎপরতা আজ তুঙ্গে। নিউ টাউনের মিডলম্যান প্রসন্ন রায়ের অফিসেও চলছে ম্যারাথন তল্লাশি। সূত্রের খবর, গত নভেম্বর মাসে জেল থেকে মুক্তি পাওয়ার পর এসএসসি মামলার তদন্তে নথিপত্র যাচাইয়ের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে 3বার তলব করেছিল ইডি, কিন্তু প্রতিবারই তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিজিও কমপ্লেক্সের হাজিরা এড়িয়েছেন। এমনকি আদালতের নির্দেশ থাকার সত্ত্বেও বারবার হাসপাতালেও ভর্তি হয়েছেন। ইডির দাবি, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া আর ঝুলিয়ে রাখা সম্ভব নয়, তাই আজ আধিকারিকরাই পৌঁছে গেছেন তার বাসভবনে। অন্যদিকে নিয়োগ দুর্নীতির আজ লেগেছে পুরসভাগুলিতেও। পুরনিয়োগ মামলায় আজই তলব করা হয়েছিল সুজিত বসু এবং রথিন ঘোষকে। তবে সুজিত বসু নিজে হাজিরা না দিয়ে ইডি দপ্তরে পাঠিয়েছেন তার ছেলে সমুদ্র বসুকে, সাথে পাঠিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। রাজ্যে যখন ভোটের হাওয়া তুঙ্গে, ঠিক সেই সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সাঁড়াশি অভিযান ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল। প্রসন্ন রায়ের নিউ টাউনের অফিস থেকে উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতেই কি নতুন করে চেপে ধরা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে, নাকি নতুন কোনো নথির হদিশ পেল কেন্দ্রীয় সংস্থা? পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ি এখন কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায়, সেই সঙ্গে চলছে ইডি আধিকারিকদের কড়া জিজ্ঞাসাবাদও। এখন দেখার, এই সাঁড়াশি চাপের মুখে এই নিয়োগ দুর্নীতি মামলার জল কত দূর গড়ায়। শাসক দলের অন্যান্য হেভিওয়েট নেতারাও শেষ পর্যন্ত কি অবস্থান নেন। সংকল্প দের সাথে দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।